সংসদে গিয়ে সকল চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের আমরা গুম হারাম করে দিব। না ভোটের মধ্য দিয়ে ভারতের যে এস্টাবলিশমেন্ট এখানে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যদি ওসমান হাদির বিচার করতে হয়, যদি মুসাব্বিরের বিচার করতে হয়, যদি সাম্য হত্যাকাণ্ডের বিচার করতে হয়, যদি খালেদা জিয়া যেভাবে ওনার উপরে অত্যাচার চালানো হয়েছিল এটা যদি বন্ধ করতে হয়, যদি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপরে অত্যাচার বন্ধ করতে হয়, যদি আমাদের দ্রব্য মূল্যের দাম কমাতে হয়, যদি বাংলাদেশটাকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হয়, তাহলে হ্যাঁ ভোট প্রয়োজন। বাংলাদেশপন্থী কথা বলে বাংলাদেশ বিরোধী রাজনীতি করবেন না। আপনারা জানেন আমাদের একটা আজাদি পদযাত্রা চলছে। আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এসব পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আজাদি পদযাত্রা চলমান আছে। না ভোটের যে ক্যাম্পেইন, এই না ভোটের ক্যাম্পেইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। মূলত না ভোটের ক্যাম্পেইন দিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা চলছে। ফলত আমরা হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আমরা শেষ করতে চাই। না ভোটের মধ্য দিয়ে ভারতের যে এস্টাবলিশমেন্ট এখানে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই যে বিভিন্ন সময় যে সন্ত্রাস যে বৈষম্য, এগুলা যদি না ভোটের ক্যাম্পেইন চালায় তাহলে তারা এগুলা বাস্তবায়ন করতে পারবে। আর যদি হ্যাঁ ভোট পড়ে তাদের যেই পুরাতন বন্দোবস্ত এগুলা ধসে পড়বে এবং শেখ হাসিনা ফেরত আসবে। তারা মিলেমিশে যে পুরাতন বন্দোবস্ত সেটার মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে। এজন্য আমরা বলবো যে যদি ওসমান হাদির বিচার করতে হয়, যদি মুসাব্বিরের বিচার করতে হয়, যদি সাম্য হত্যাকাণ্ডের বিচার করতে হয়, যদি খালেদা জিয়া যেভাবে ওনার উপরে অত্যাচার চালানো হয়েছিল এটা যদি বন্ধ করতে হয়, যদি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপরে অত্যাচার বন্ধ করতে হয়, যদি আমাদের দ্রব্য মূল্যের দাম কমাতে হয়, যদি বাংলাদেশটাকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হয়, তাহলে হ্যাঁ ভোট প্রয়োজন। যারা এই নতুন ব্যবস্থা চাচ্ছে না তারাই না ভোটের ক্যাম্পেইন করতেছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, সুযোগ এসেছে, বাংলাদেশপন্থী হন। বাংলাদেশপন্থী কথা বলে বাংলাদেশ বিরোধী রাজনীতি করবেন না। আমরা এই হ্যাঁ ভোটের মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ পন্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমার নির্বাচনী প্রচারণার যে স্ট্র্যাটেজি বা যেভাবে আমি সেট আপ করেছি, কেউ গাড়ির উপরে বসে হাত নাড়ায়। আমি ফজর থেকে আসা পর্যন্ত মসজিদে যাচ্ছি, ফজরের নামাজ পড়ে সকল মুসল্লিদের সাথে কথা বলছি, জোহরের নামাজ পড়ে মুসল্লিদের সাথে কথা বলে কাঁচা বাজার একটু ঘোরাফেরা করি। তো মসজিদ থেকে যখন বের হয়ে টুপিটা মাথায় থাকে এবং মসজিদে তো টুপি পরে নামাজ পড়তে হবে। এবং আমার মসজিদে গেলে অনেকে বলে যে হাজি ভাইরে আমরা টুপি পরাইয়া দিছি, আপনি টুপি পরেন। ইমাম সাহেব বলে যে টুপি পরে নামাজ পড়েন। এখন আপনারা যখন শুক্রবারে নামাজ পড়েন তখন তো টুপি পরেই পড়েন। এবং ওই মসজিদ থেকে বের হওয়ার পরে ক্যাম্পেইনে আমি তো সাথে সাথে টুপিটা খুলে ফেলতে পারি না। তো এটা নির্বাচনী টুপি না, এটা হলো হাদিবের যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন। আমি ওটাতে গিয়েছি এবং সবাই বলছে ওই ক্যাম্পেইনটাতে যাওয়ার জন্য। এবং আমার অনেক হাদিবের বক্তবৃন্দের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ওনার বিচার চাচ্ছে। আমরাও বলতেছি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করতেছি, ইনকিলাব মঞ্চের জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি যাতে আমরা তাদেরকে রক্ষা করতে পারি। এবং সাথে সাথে হাদি ভাই যে ইনসাফের রাজনীতির কথা বলেছেন, সেই ইনসাফের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারি। আপনারা জানেন আমাদের একটা আজাদি পদযাত্রা চলছে। আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এসব পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আজাদি পদযাত্রা চলমান আছে। আমরা এই কথাগুলো মানুষকে বলছি যে আপনারা ইনসাফের রাজত্ব কায়েম করুন। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে পরাধীনতা রয়েছে সেটা থেকে আমাদের আজাদ পাইতে হবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এবং আমরা সবাইকে বলে দিতে চাই, আমরা আগামী সংসদে, আমি যদি ঢাকা ৮বাসী আমাকে নির্বাচিত করে, সংসদে গিয়ে সকল চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের আমরা গুম হারাম করে দিব। এবং সংসদে যাওয়ার আগ